প্রথম দেখায় এই খাবারটা দেখে কারোর বোঝার উপায় নেই এটা মাংস না। সবাই মাংস ভেবে ভুল করবে, কিন্তু এটা ফুলকপি দিয়ে তৈরি করা। প্রথমে আমি 10 মিনিট গরম পানিতে ফুলকপিগুলোকে চুবিয়ে রেখেছিলাম। তারপরে ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। এবার একটু দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারবেন। এখন ময়দা দিলাম, এখানে ময়দা বা আটা দিয়েছি এখানে 2 টেবিল চামচ। তারপরে আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ। এখন একটা ডিম দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে ফুলকপির ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়। আর এই রেসিপি খাওয়ার পর কেউ কিন্তু বুঝতে পারবে না এটা ফুলকপি দিয়ে তৈরি। এবার হাফ কাপ টমেটো সস নিয়ে তাতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, অল্প একটু দিয়ে দিলাম মধু, আপনারা এখানে চিনিও দিতে পারেন। তারপরে একটু জিরার গুঁড়া দিলাম ফ্লেভারের জন্য। এখন দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এবার চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপির পাকোড়া ভেজে কিন্তু এই অবস্থায় আপনারা খেয়ে নিতে পারেন, কিন্তু এটাকে এই সস দিয়ে যদি একবার এভাবে তৈরি করে খান তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি ফুলকপি খাচ্ছেন কি চিকেন খাচ্ছেন। আর প্রথম দেখায় তো কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি। আমার বাসায় তো কেউ বুঝতেই পারেনি প্রথম দেখায় যে আমি ফুলকপি দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করেছি। এবার যখন ভাজা হয়ে গিয়েছে, কালারটা যখন লাল লাল হয়েছে, তখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে উপরটা একটু বেশি ক্রিস্পি হয়। এখন চুলায় আরেকটি প্যানে অল্প একটু তেল গরম করে তাতে 1 কাপের মতো রসুন কুচি দিয়ে রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা দিয়ে 2-3 মিনিট গরম করে নেব। তারপরে আগে থেকে যে ফুলকপির পাকোড়া ভেজে রেখেছিলাম এই পাকোড়াগুলো এই সসের সাথে দিয়ে সসটা আটালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির এই রেসিপি। বাসায় অবশ্যই এই নাস্তাটা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন উপর থেকে একটু সাদা তিল দিয়ে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির মজাদার একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।